আজ আমি আপনাদের নিয়ে যাব বেঙ্গলের পিছনে থাকা ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে প্রাকৃতিক পরিবেশে অনেক সৌন্দর্যে ঘেরা। 8 ঘন্টা ডিউটি শেষ করে সেই গ্রামে আমি আর আমার সহপাঠী বন্ধুরা সবাই মিলে যাইতেছি। অনেক ক্লান্ত, এর ভিতরে একজন অসুস্থ আছে। এই ব্যক্তি অনেক অসুস্থ, আজকে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে। আমজাদ ভাই, আপনি অনেক অসুস্থ? হ্যাঁ ভাই, খুব অসুস্থ না? এমনিতে অসুস্থ, আবার অ্যালার্জি ট্যাবলেট খাইছি, ঠিক আছে, সারাদিন ঘুমিয়ে গেল। আমাদের অফিসের বাহিরটা অনেক সুন্দর, দেখলে মন জোড়ায় যায়। লাঞ্চ টাইমে হঠাৎ কারেন্ট চলে গেছে, তাই আমাদের জানালার পাশে সিঁড়ির কাছে বাইরে থেকে বাতাস খাইতে হইতেছে। তো আমার অফিসের কাজের সহপাঠী। তো আজকে গরম কেমন? আজকে অনেক গরম। অনেক গরম না? ফ্লোরে ফ্যান নাই? ফ্যান দেয় না, কিছু দেয় না। ফ্লোরে তো ফ্যান আছে, মানে কারেন্ট নাই আর কি। গ্যাসের সংকট, এর জন্য সমস্যা। বুঝতে পারছে যে জানালার পাশে সবাই এসে বাতাস খাইতেছে, তো জানালার পাশে বেশি বাতাসও নাই। অবশেষে সেই গ্রামের দিকে আমার ভ্রমণ সঙ্গী আমার সহপাঠীদের নিয়ে সেই জায়গায় যাইতেছি। 2 চাকা আলোক দিয়ে চালাও তো। বন্ধুরা, আমি আমাদের অফিসের পাশে একটা গ্রাম আছে, তো এই গ্রামে আমি আইছি। তো এই আমার অফিসটা দেখেন, এই পাশে। তো গ্রামটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। চতুর্পাশে গাছ গাছালি, আম গাছে আম ধরে আছে। এই এলাকাটা অনেক সুন্দর, চতুর্পাশে ধানের জমি চাষ করছে। ঢাকা শহরের ভিতরে এই গ্রাম অঞ্চলে আসা মানে খুঁজে পাওয়াই কঠিন। এই যে আমার পাশে যে অফিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অফিস। তো এই যে কাছের বিল্ডিং থেকে আমার এখানে এই এরিয়াটা দেখা যায়। তো এরিয়াটা অনেক সুন্দর, দেখেন ধানের জমি চাষ করছে, সুন্দর ধান হয়ে গেছে। তো কৃষকেরা এখনও কাটার সময় হয় নাই, এগুলো ধান এখনও ভালোভাবে ফোটে নাই। তো শুধু ধানটুকু আইছে, ধানগুলো এই জমিতে অনেক ভালো হয়েছে। দেখেন এরা ফেসি শাক উঠাইতেছে, এ পাশে অনেকগুলা। তো এরা ফেসি শাক উঠায়া তাদের বাড়িতে নিয়ে যাব, খাওয়া দাওয়া করবো। তো এই পাশে আবার এগুলো কি যেন গাছ, গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। তো দেখেন এই পাশে লাউ গাছ লাগাইছে। তো লাউ গাছের মানে মেয়াদ শেষ হয়ে গেছে। তো লাউ গাছটা এখনও মানে পুরোপুরি মানে লাউ ওঠানো হয়ে গেছে আর কি। তো এখানকার মানুষেরা জীবনযাপন করে অনেক কষ্টে। সিজনে একবার চাষ হয়। এই যে এই পাশে যেগুলো ধান দেখতেছেন, এগুলো শুধু মানে আর কিছুদিন পর এই জায়গায় পানি আসবে। পানি আসলে আর এখানে কোনো চাষাবাদ করা হবে না। পাশে দেখেন কি সুন্দর কলা ধরে আছে। তো এই কলাগুলা এখন কেটে নিয়ে যাব, কাটার সময় হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরির পিছনই হচ্ছে আমরা। তো এই ফ্যাক্টরির পিছনই হচ্ছে একটা মুরগির ফার্ম। তো ওই ফার্মে অনেকগুলো মুরগি চাষ করে। দেখেন এই গ্রামে আমগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমগুলা এখন এগুলা যদি কাছে থাকে, মানে নিজদের যদি মানুষ হাঁটে যায়, তাহলে এগুলো আম ছিঁড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আমার সহপাঠী যারা আছে এদেরকে জিজ্ঞাসা করি, তো এই গ্রামটা ওদের কেমন লাগছে, তো এই গ্রামে মানুষজন কেমন, তাদের মুখের থেকে শুনি তাদের সাথে কেমন ব্যবহার করছে। তো তোমাদের এই গ্রামটা কেমন লাগছে? আসলে অ্যাকচুয়ালি কি, প্রকৃত সৌন্দর্য দেখতে গেলে এই গ্রামটাই দেখতে হবে। এত ভালো লাগছে, আসলে বলতে পারবো না। অনেক দিন ধরে গ্রাম মিস করতেছিলাম, ঠিক আছে, আজকে মনের আশাটা পূর্ণ হলো। হ্যাঁ, এই গ্রামটা দেখে অনেক ভালো লাগছে। অনেক এক কথায় এমনকি গ্রামের মানুষজনগুলো অনেক ভালো। আমরা তো রাস্তা চিনি না, যাদেরকে বলি তারা সঠিক রাস্তা দেখিয়ে দেয়। এই জন্য আমরা শর্টকাটে বাড়িতে যেতে পারছি, আসতে পারছি এখানে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। অবশেষে অনেক জার্নি করার পর রাস্তার পাশে এক মামার ঝালমুড়ির দোকানে আমরা সবাই একসাথে ঝালমুড়ি খাইলাম, তারপরে বাসায় রওনা দিলাম।